বাপের ব্যথা হলে হাইকোর্টে নিয়ে যাব, যত বড়ই বাপ ওর মাথায় থাকুক না কেন, কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বললেন দেবাংশু। তৃণমূলের বুথ এজেন্টকে তাড়া করে মারার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চোটে লাল দেবাংশু। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। মুখে কুলুপ কেন্দ্রীয় বাহিনীর। চুচুড়া দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের 57 নম্বর বুথের ভোট গ্রহণ চলছিল দিগম্বর জৈন স্কুলে। তৃণমূলের অভিযোগ, তাদের পোলিং এজেন্টকে মারধর করেছে কেন্দ্রীয় বাহিনী। হাতে ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই খবর শুনে ঘটনাস্থলে আসেন চুচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তৎক্ষণাৎ আক্রান্ত ব্যক্তি সমীর দাসকে চিকিৎসার জন্য চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোলিং এজেন্ট সমীর দাসের অভিযোগ, তিনি সকাল থেকেই বুথে ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারকে জানিয়ে রিলিফ নিয়ে বাইরে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরে যখন আবার বুথে ঢুকতে যায়, সে সময় কেন্দ্রীয় জওয়ানরা তাকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূল প্রার্থী। দেবাংশুর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের এক বুথের এজেন্টকে মারধর করেছে, কিন্তু কি কারণে মেরেছে সেই বিষয়ে অন্য জওয়ানদের কাছে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চাননি। এর কোনো সদুত্তর না পেলে তিনি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন। সেক্টর অফিসার রানা বোস এবং সরকারি দেবজিৎ ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় দেবাংশুর। সহকারী সেক্টর অফিসার দেবজিৎ ঘোষ বলেন, আমরা এই ঘটনার এখনো রিপোর্ট পাঠাইনি। আমরা এই ছেলেটার সঙ্গে কথা বলেছি ও তার ভিডিও করেছি। তার গায়ে দাগ ও কি ঘটনা ঘটেছে তার কাছে সবটা জেনেছি। আমরা সব দেখে রিপোর্ট পাঠাবো। আমরা ঘটনার রিপোর্ট পাঠাবো। সে খাবারের জন্য স্বাভাবিকভাবে 3-4 ঘন্টা বসে আছে, জল নেই, খাবার নেই, তারা বাইরে আসবে, রিলিভার যাবে, ঠিক আছে। সেই খাবার খাওয়ার জন্য, জলের জন্য বাইরে আসছিল। সেখানে সেন্ট্রাল ফোর্সের একজন জওয়ান তাকে গুরুতরভাবে আক্রমণ করেছে, যেটা আমাদের কাছে খবর এসছে। আমরা যখন কমপ্লেন করেছি, এখান থেকে রিপোর্ট পাঠানো হয়েছে যে গায়ে কোনো হাত তোলা হয়নি। কারণ আমরা সেটাই দেখতে এসেছি, গায়ে হাত তোলা হয়েছে কি সত্যি সত্যি হয়নি। কারণ যাকে মেরেছে সে গুরুতরভাবে জখম হয়েছে, ঠিক আছে। এবং শুধু খাবার খাওয়ার জন্য, খাবার খেতে বাইরে আসার জন্য, গলা শুকানোর জন্য যদি গায়ে হাত তোলে, সেটা তো আমরা ছাড়বো না। আমরা যে মেরেছে তার এগেনস্টে আমরা এফআইআর করি। সকাল থেকে স্লো ভোটিং এবং বিভিন্ন জায়গায় মানে কেন্দ্রীয় বাহিনী বা বাকিরা একটা অতি সক্রিয়তার বারবার অভিযোগ করে। অতি সক্রিয়তা বলে, এটাকে বদমাইশি বলে। অতি সক্রিয়তা মানে কি? আমরা ভালো কাজের জন্য কিছু করছি। বেছে বেছে তৃণমূলের লোকেদেরকে মারা হবে, ক্যাম্প ভাঙচুর করা হবে, এটাকে সক্রিয়তা মনে করেন আপনারা? সক্রিয়তা দাদা, একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে সকাল থেকে এরকম কেন্দ্রীয় বাহিনী। শুনুন, প্রথমে টাউনে আমাদের বিভিন্ন বুথ ভাঙা হলো। আমরা ডিরেক্ট কমপ্লেন করেছি 3-4 জায়গাতে আলাদা আলাদা করে। তারপরে ওই জিনিসটা টাউনে স্টপ হলো, অঞ্চলে কিছু জায়গাতে ভাঙা শুরু হলো। তারপরে শুরু হলো, যত বেলা বাড়লো, আমাদের পোলিং এজেন্টদের উপর অত্যাচার। আরে কি হচ্ছে? ভোটে কি কোনো প্রবলেম হচ্ছে? শান্তিপূর্ণভাবে গোটা চুচুড়া ভোট দিচ্ছে। কোনোদিন চুচুড়া এই জিনিস হয় না, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেয়। আজকে এমন মনে হচ্ছে যেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। হোয়াট ইজ দিস? যিনি আহত হয়েছেন তোমার এজেন্ট, তাকে মেডিকেল বা কোনো কিছু করানো হয়েছে? কারণ তুমি যেভাবে বলছো যে তার নাকি অবস্থা, তাকে ইনজিওর করা হয়েছে। আমি এখনো জানি না সে কতটা ইনজিওর। তাকে গায়ে হাত তোলা হয়েছে, তাকে মারা হয়েছে। আমি ওর জন্য এইমাত্র আমিও দেখা করতে ঢুকলাম, আর আপনার আমি তার সাথে দেখা করলে বাকি এর অভিযোগ করবেন? একদম, তার সাথে কথা বলি সত্যি সত্যি কি হয়েছে। এর উপরে তাড়াতাড়ি আসুন, তিনি আপনাদের সঙ্গে তার দেখা পক্ষপাতিত্ব হচ্ছে কি মনে করছেন? অ্যাবসলিউটলি পক্ষপাতিত্ব। অমিত শাহ দপ্তরের লোকজন এসছে, অমিত শাহ পার্টির কাজ করছে, তাই না? মানে এদের লক্ষ্যটাই তো হচ্ছে সাধারণ ভোটকে ডিস্টার্ব করা। এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিয়েছে এর মধ্যেই 57 নম্বর বুথে, তাহলে কি অতি সক্রিয়তা মনে হচ্ছে? সকাল থেকে তো ঘুরছেন। আমি তো বলছি, এটাকে সক্রিয়তা বলে না, এটাকে বদমাইশি বলে। সক্রিয়তা মানে আপনি কোনো সঠিক কাজের জন্য যেটা করছেন সেটাতে আপনি অতি হলে অসুবিধা নেই, কিন্তু ভুল কাজ যদি করেন সেটাকে সক্রিয়তা বলে না। সেটাকে সক্রিয়তা বলে না। আমি আবার বলছি, যদি কেউ এই জিনিস করে থাকেন তাকে কোর্ট অবধি নিয়ে যাবো দরকার হলে। বুথের ভেতর কর্মীদেরকে মারবেন অসহায়ভাবে, শুধু খাবার খেতে চাওয়ার জন্য, জল চাওয়ার জন্য, সেটা হতে পারে না। বলছি কি জন্য মারধর? কারণটা কি? আমরা ছিলাম না, সবার থেকে একবার জানছি, প্রত্যেক রিপোর্টটা পেয়ে গেলে এখনো পর্যন্ত আমরা জানছি, জেনে দাদা, কেন্দ্রীয় বাহিনী যেভাবে সক্রিয়ভাবে মেরেছে, মারধর দেখতে পাচ্ছি। কারণটা মানে মারা হয়েছে আপনারা পেয়েছেন, হাতের দাগ দেখলে তো বুঝতেই পারবো কিছুটা হয়েছে সেটা, ঠিক আছে। তো আমরা সাহায্য করে আমরা রিপোর্টটা প্রাথমিকভাবে দেখে বোঝা যাচ্ছে যে মার হয়েছে। হ্যাঁ, এবার ওটা আমরা পাঠাচ্ছি। দাদা, যেভাবে যে পিঠ হাতে মারা হয়েছে একটা কেন্দ্রীয় বাহিনী একজন এরকম ভাবে, এটা কিভাবে দেখবেন? কি হয়েছে তো ভেতরে হয়েছে। আপনারা ভেতরে ছিলেন না? আমরা তো বুথে বুথে ঘুরছি, কিন্তু এখন তো জেনেছেন ব্যাপারটা। জানতাম, ভেতরে গেছি, এনকোয়ারি করে করছি। আপনারা স্টেপ নেবেন কিছু একটা? আমরা রিপোর্ট তো পাঠাচ্ছি, এসডিও ম্যাডাম দেখছেন ব্যাপারগুলো, আমরা পাঠাচ্ছি। তৃণমূল প্রার্থী তো বললো আপনাদের সঠিক রিপোর্টটা পাঠাতে। স্টেটমেন্টও নিয়েছি।
ওনার স্টেটমেন্টও নিয়েছি আর এই ছবিগুলোও নিয়ে নিন। সকাল থেকে 5:15-তে আমি জয়েনিং করি এখানে ভোরবেলায়। তারপরে ভোট চালু হয়, শুরু হয়। ভোট শুরু হওয়ার পরে আমি সকাল থেকে একটানা বসে রয়েছি। 2:09 আমি পিচাইটি অফিসার ম্যাম যে ছিলেন তিনি বললেন সবই সকাল থেকে তুমি কিছু খাওনি, যাও একটু খেয়ে ঘুরে এসো, আর 3টের আগে যেন চলে আসো, যাতে নাহলে তুমি আর তোমাকে আর ঢোকা যাবে না, মানে কাউকেই ঢুকতে দেওয়া যাবে না। যখন আমি জাস্ট 45 মিনিটের মতো আমি জাস্ট তাকে রিলিভার সই করে বাইরে এসেছি। এসে আমি খেয়ে জাস্ট স্যারকে বললাম যে আমি বাইরে একটু খাওয়ার জন্য গেছিলাম, আমি কি আসতে পারি? তো ফার্স্ট যিনি ছিলেন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে যাও अंदर, वो भीतर ऑफिसर को बोल के तुम चला जाना पास दिखा के, ठीक है तुम कहाँ गया था? बोले सर खाना। बोले ठीक है। ভিতরে যিনি গেলেন ওনাকে দেখালাম, উনি বলে तुम कहाँ गया था? तो बोला हम सर खाने के लिए गए थे, थोड़ा सुबह से बैठे हैं ना, तो मैम बोला कि कुछ खा के आओ, हम खाने गए। तो तुम्हारा पास मोबाइल है? तो नहीं सर मेरा पास मोबाइल नहीं, चेक कर दीजिए। এর মধ্যেই একটা থাপড় চড়াম করে এখানে, ঠিক আছে, বিনা কারণে। এতগুলো ভোটার ওখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই এই কেন মারছেন আপনি, কেন মারছেন, কোনো কথা শুনছে না। তারপর আমি নিজে বলছি যে স্যার আপনি মারছেন কেন, কি কারণটা কি? আবার লাঠি তুলেছে, তুলে এই দেখুন কিভাবে আমাকে কিভাবে মেরেছে। মানে কথা বলতেই দিচ্ছে, জামা আপনি বলেছেন দাদা আপনি বলেছেন কেন এরকম? আমি ডিউটি করছিলাম, হ্যাঁ আমি ডিউটি করছি, গলায় আমার আই কার্ড ছিল, আমি ডিউটি করছি। আপনি ডিউটি করছেন নিশ্চয় দেখেছিলেন? হ্যাঁ আগেও? দেখেছিল। আর ম্যামও তার মধ্যে সাক্ষী রয়েছে, ম্যাম কখন আমাকে রিলিভ করেছে, ম্যাম বলেছে কিনা, ঠিক আছে। কে মারলো আপনাকে? আমাকে সিআরপিএফ এর সব জওয়ানরা মেরেছে, যে যারা সকাল থেকে ছিল ডিউটিতে তারাই মারলো। একজনই মেরেছে আর একজন দৌড়িয়েছে আমাকে, ঠিক আছে, মানে ইন্টার মেরে যাচ্ছে, মানে কথাই বলতে দৌড়ে মার মেরেছে। সবাই দেখেছে এখানে, তাড়া করে মেরেছে, একদম গেটের বাইরে পর্যন্ত দৌড়িয়ে, রাস্তায় দৌড়িয়ে। তারা কি সকাল থেকে ডিউটি করছিল এখানে? সকাল থেকে ডিউটি করছে ওনারা। আপনাকে আসতেও দেখেছে তো? আসতেও দেখেছে, সকাল থেকে 2-3 বার দেখেছে। সকালে এরকম আমি যখন বুথ রেডি করছি তখন উনি আমার সামনে এলেন, এসে দেখলেন যে আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা করছি, আমাকে গলা ধাক্কে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ আমি বললাম আপনি এরকম করলেন কেন? नहीं देर हो जा रहा तो मेरे लिए देर हो रहा है, सबका लिए नहीं देर हो रहा, हम लोग तो मैसेज। আপনি কি প্রথম ডিউটি করছেন? আর বিজেপির এজেন্টরা যাচ্ছে আসছে, যখন খুশি দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি দাদা বসুন, রেজিস্ট্রেশন হচ্ছে, আপনি এরকম দাঁড়িয়ে এরকম কীভাবে আপনি বুথের এজেন্ট হয়েছে, আপনি বসুন। ম্যামকেও বলেছি আমি 2বার, ম্যাম তাকে বকে টোকে বসালেন। হ্যাঁ ওনারা কিন্তু যাচ্ছে আসছেন, ওনাদেরকে কিছু বললেন না। আমার সামনে উনি বিজেপির নেতা যারা রয়েছে বুথ এজেন্ট, তারা আমার সামনে ও ঢুকেছে, আমিও ঢুকেছি, কিন্তু ওনাকে কিছু বলা হয়নি। আমার উপরে ইন্টার লাঠিচার্জ করা হয়েছে, যেহেতু আমরা তৃণমূলের সৈনিক বলে। অবশ্যই চিনতে পারবো। ওনাকে ডেকে জিজ্ঞেস করুন, আপনারা যখন সকলে রয়েছে, যে ইনার অপরাধটা কি ছিল। ওনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে ওনার কাছে নাকি মোবাইল ছিল। আমার কাছে যদি মোবাইল পেয়ে থাকেন উনি প্রমাণ দেখাবেন, আর ওনার সঙ্গে যদি আমি বাজে ব্যবহার করে থাকি উনি আমাকে এক্ষুনি প্রমাণ দেবেন যে তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করে। আপনি জমা দিয়েছিলেন? মোবাইল নিয়ে সকাল থেকেই মোবাইল নট অ্যালাউ, এটা আমাদের গাইডলাইন যে বলে দেওয়া হয়েছিল। আমরা কেউ মোবাইল নিয়ে ঢুকিনি। সিপিএম এর একজন মোবাইল নিয়ে ঢুকেছিলেন, ওনাকে বার করে দেওয়া হয়। না আপনাকে মারার পর আপনি কি বুথ ছেড়ে চলে গিয়েছিলেন? আমি বুথ ছেড়ে এখনো ঘুরছি, এখনো ঢুকতে দেয়নি। আপনারা এখন আমাদের রিলিফার এজেন্ট রয়েছে, কিন্তু আমি মানে শুধু মারা না, আপনাকে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে? বাধা দেওয়া হয়। কি নাম আপনার? আমার নাম সমীর দাস। সমীর দাস। কত নম্বর বুথ? 57 নম্বর বুথ। স্কুলটা 57 নম্বর বুথ। কি স্কুল এটা? এটা দিগম্বর জৈন বিদ্যা মন্দির। দেখছেন রসাখোয়া টাইমস নিউজ, সবসময় সত্যের সন্ধানে। সংবাদটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।